তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে নভেম্বর মাসে অবাঞ্ছিত ডাল ছাঁটাই করতে হবে। ডাল ছাঁটাই হয়ে গেলে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো আমার এগুলো সবই করা হয়ে গেছে। তো এই নভেম্বর এসে গেছে, তো নভেম্বর মাসে হাড় খাবার কি গাছে দেব সেটাই আপনাদেরকে দেখাবো। আজ এক সপ্তাহ ধরে এই যে বেডটা দেখতে পাচ্ছেন, এই বেডের মধ্যে কি কি খাবার দিয়ে আমি এক সপ্তাহ প্রসেসিং করে নিয়েছি, সেটা আমার এটা আজ রেডি হয়ে গেছে। ঠিক আছে, এক সপ্তাহ ধরে এটা হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, নিম খোল, থাইমেট এগুলো দিয়ে আমি একদিন ছাড়া একদিন এইভাবে বেডটাকে ঘেঁটে এইভাবে মাখিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। কেন? সর্ষের খোল খুব গরম, আপনারা যদি করেন বুঝতে পারবেন। এইভাবে হাত যখন ঢোকাবেন ভিতরে হিট হয়ে থাকবে, তো সেটা সদ্য গাছে দেওয়া উচিতই নয়। এক সপ্তাহ প্রসেসিং করে আপনারা তারপরে গাছে দেবেন। আজকে যেটা আপনাদেরকে দেখাবো আমি, সেটা 10 ইঞ্চি টবে কি খাবার দেবো, কি পরিমাণ, সেটাই দেখাবো আপনাদের। আসুন, আজকের যেটা দেখাবো 10 ইঞ্চি টবের মাপে দেখাবো কি কি খাবার দিচ্ছি, কতটা পরিমাণ, সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথম আমি দিচ্ছি এটা 10 ইঞ্চি টবের খাবার। এই 2 মুঠো নিমখোল, এই 2 মুঠো নিমখোল দিলাম। 2 মুঠো শিং চাঁচা, এটা গরু মোষের শিংকে চেঁচে যেটা হয় সেটা হচ্ছে শিং চাঁচা। এটা হচ্ছে নিমখোল। আর কি দেবো? 2 মুঠো হাড়ের গুঁড়ো। এই 2 মুঠো হাড়ের গুঁড়ো দিলাম। তো আর 2 মুঠো দেবো আমি সর্ষের খোল। এই হচ্ছে 2 মুঠো সর্ষের খোল দিলাম। তো এখন অবধি যেটা আমি দিলাম সব 2 মুঠো। কি দিলাম? 2 মুঠো সর্ষের খোল, 2 মুঠো নিম খোল, 2 মুঠো শিং চাঁচা, 2 মুঠো দিলাম হাড় গুঁড়ো। তো এর সঙ্গে আর কি দেব হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের কাজ কি? শিকড়ের বৃদ্ধি করে। তো দেব আমি 2 চামচ হিউমিক অ্যাসিড। এই 2 আপনাদের চায়ের যে টেবিল চামচ হয় ওই চামচের মাপ করে এগুলো দেবেন 2 চামচ। তো 2 চামচ দিলাম হিউমিক অ্যাসিড। আর কি দেব? 2 চামচ দেব আমি থাইমেট, যে দানা ওষুধ, থাইমেট। এই 2 চামচ দিলাম। এই দানা যুক্ত যে গন্ধযুক্ত যে থাইমেট, এটা দিতে হবে, নাহলে টবের মধ্যে আপনার উই পোকা বাসা করছে, পিঁপড়ে। তো এই থাইমেটটা দানাটা দিলে এটা কি হবে? কোনো পোকা বাসা করতে পারবে না। আর কি দেব এখানে ফাঙ্গিসাইড। এই যে সাপ পাউডার, আপনার কাছে যে ফাঙ্গিসাইড থাকুক না কেন সেটাই আপনি ইউজ করতে পারেন। আমি ইউজ করছি সাপ ফাঙ্গিসাইড। তো এই সাপ ফাঙ্গিসাইড আমি এই 2 চামচ দিলাম। এই 2 চামচ দিলাম। তো এখন অবধি যেটা আমি দিলাম 2 চামচ সর্ষের খোল, 2 মুঠো দিলাম সর্ষের খোল, 2 মুঠো দিলাম নিম খোল, 2 মুঠো দিলাম শিং চাঁচা, 2 মুঠো দিলাম হাড় গুঁড়ো, 2 চামচ দিলাম হিউমিক অ্যাসিড, 2 চামচ দিলাম সাপ ফাঙ্গিসাইড, 2 চামচ দিলাম দানাদার বিষ, যে থাইমেট বিষ হয় যেটা, সেইটা দিলাম। এরপরে কি দেব আমি?
এখানে দেব, আমি কমপ্লিটটা নিয়েছি যে অনুখাদ্য, যার মধ্যে থাকবে জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো সেই অনুখাদ্যটা আমি পেয়েছি, সেটাই নিয়েছি। এর মধ্যে জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ আছে। তো এটাই আমি নিয়েছি, পুরো কমপ্লিট আছে। আপনি চাইলেন আলাদা আলাদাও দিতে পারেন, বোরন আলাদা দিতে পারেন 2 চামচ, 2 চামচ জিঙ্ক, 2 চামচ ক্যালসিয়াম, 2 চামচ ম্যাগনেসিয়াম। আলাদা আলাদা দিতে গেলে অনেক ঝামেলা, তো তার জন্য আমি পুরো কমপ্লিটটা নিয়েছি। এর মধ্যে জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবই আছে। তো এখন যে অনুখাদ্য সারটা দেবো সেটা আমি সেম 4 চামচ দেবো। এই 1, 2, 3, এই 4। তো আমি 4 চামচ নিলাম অনুখাদ্য সার। তো এইবারে কি করব, এই সারটাকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। আপনি ভার্মি কম্পোস্ট যেটা দেবেন সেটা কিন্তু আনলিমিটেড, আপনার ক্যারেটে জায়গা যতটা থাকবে সেইভাবে আপনি দিবেন। এই ভার্মি কম্পোস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, আপনি যত ইচ্ছা দিতে পারেন। আপনার তবে জায়গা বেশি আছে, আপনি ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার এটা মেশাতে পারেন। তো আমি এখন এখানে দেব ভার্মি কম্পোস্ট। তাহলে এর মধ্যে কি কি দিলাম, 2 মুঠো দিলাম সর্ষের গুঁড়ো, 2 মুঠো দিলাম নিমখোল, 2 মুঠো শিংকুচি, 2 মুঠো হাড়ের গুঁড়ো। তো এই 4টে হয়ে গেল 2 মুঠো 2 মুঠো। তারপরে 2 চামচ দিলাম হিউমিক অ্যাসিড, 2 চামচ দিলাম সাব ফাঙ্গিসাইড, 2 চামচ দিলাম দানাদার বিষ, আর 4 চামচ দিলাম আমি অনুখাদ্য সার। এর মধ্যে জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সব আছে। তো আমি সেটা কমপ্লিটটাই নিয়েছি। তো এখন দেব আমি ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট আমি নিয়ে নিলাম, আমার প্রয়োজন মতন 2 মগ আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এই খাবারগুলো একসঙ্গে মাখিয়ে নেবো আমি। এটা কিন্তু 10 ইঞ্চি টবের খাবার। যদি মনে হয় আপনার 20 ইঞ্চি টব তাহলে এর ডবল দেবেন। যদি মনে হয় আপনার 40 ইঞ্চি টব তাহলে দ্বিগুণ বেড়ে যাবে। 10 ইঞ্চির মাপে যেভাবে দিচ্ছেন সেই হিসাব করে আপনারা যেরকম বড় টব হবে সেই অনুমান করে আপনারা দেবেন। তো এটা আমি 10 ইঞ্চি টবের জন্য। তো আমার এই খাবার মাখানো কমপ্লিট হয়ে গেল। তো এবারে আসুন, ক্যামেরাটা নিয়ে আসুন, এই খাবারটা গাছে দেব। তো আমার গাছে এই যে দেখছো, প্রথমে কি করবেন, মালচিং এইভাবে সরিয়ে নেবেন। এই মালচিং সরিয়ে নিলেন। যদি আগাছা হয়ে থাকে আগাছাগুলো এরকমভাবে ফেলে দেবেন। এই যে টব পুরো আমার শিকড়ে জাম হয়ে গেছে, উপরে জায়গাও সেরকম নেই, তাহলে আমার তো এখান থেকে শিকড় জাম হয়েছে, সেইগুলো কেটে সরাতে হবে। এই রকম একটা ধারলা ছুরি নেবেন, ছুরি নিয়ে এই টবের 4 সাইড থেকে এইভাবে কেটে যাবেন। এই দেখুন, আপনারা বলবেন এই শেখ ভাই কি করছে, এই বুঝি গাছ মরে যাবে। কিচ্ছু হবে না, আমি এইভাবেই কেটে থাকি। এই দেখুন, এই দেখুন কি কাটছি, খালি দেখুন, এই দেখুন গোছা গোছা শিকড়, এই শিকড়ে জাম হয়ে গেছে। তো আমার সেই জন্য এইগুলো কেটে সরাতে হবে। এই দেখুন পুরো শিকড়ে জাম হয়ে গেছে, এই দেখুন কত মোটা মোটা শিকড়। এই দেখুন কাটছি, এই দেখুন এইভাবে চরু সাইড থেকে মাটি বের করে নিই। মাটি বের
এইভাবে করুন, এইভাবে মাটি বের করে নিন। এই দেখুন, গাছে খাবার দিতে হবে, শিকড়ে জাম হয়ে গেছে। এই খাবার না দিলে নতুন করে খুশি ভালো গ্রোথ হবে না। এইভাবে কেটে নিন। এই দেখুন, এই যে মেন গাছ যেটা মাটি থেকে উঠছে ওখান থেকে মোটামুটি আপনারা এরম 4 ইঞ্চি গাছ থেকে 4 ইঞ্চি দূর থেকে কাটবেন। এইভাবে তুলে দিন। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই শিকড় বেরিয়ে আছে, শিকড় কেটে দিন। এই দেখুন, এই যে শিকড়গুলো বেরিয়ে আছে এইগুলো কেটে দিন। এই দেখুন কীরকম মোটা মোটা শিকড়, তো আমার টবে পুরো শিকড়ে জাম হয়ে গেছে। এই দেখুন, আরও মাটি কমিয়ে দিন, তলাতে অল্প থাকবে মাটি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কীভাবে কাটছি আমি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, তো আমার কাটা শেষ হয়ে গেল। এবারে এই দেখুন নতুন খাবার দেব। এই দেখুন কীরকম শিকড়ে পুরো জাম হয়ে গেছিল। এইভাবে আপনারা পুরো কেটে দিন। এই কাটা হয়ে গেল। তো এবারে যে খাবারটা আমি দেব, এই দেখুন, এই আমার খাবার 1 সপ্তাহ ধরে পুরো প্রসেসিং করা রেডি হয়ে আছে। এখানে দিয়েছিলাম সর্ষের খোল, যে খাবারটা আপনাদের দেখালাম আমি সেম ওই খাবার এখানে ইউজ করেছি। হাড়ের গুঁড়ো, সর্ষের খোল, নিম খোল, ফাঙ্গিসাইড, হিউমিক অ্যাসিড, দানাদারযুক্ত বীজ যেটা সেটা দিয়েছি। তো আজ 1 সপ্তাহ পরে এই খাবার আমার প্রসেস করা রেডি হয়ে গেছে। তো এর ভিতরে আমি হাত ঢোকাচ্ছি যখন কোনো আর হিট নেই, গরম ভাবটা নেই, তাহলে আমার এই খাবার ওখানে দিতে পারবো, যেটা সদ্য এখন শিকড় কেটে আপনাদেরকে দেখালাম ক্যারেটের মধ্যে, টবের মধ্যে। তো এই খাবারটা আমি দিতে পারবো। সদ্য খাবার সর্ষের খোল, হাড় গুঁড়ো, এগুলোর মধ্যে ফাঙ্গাস থাকে, যে সদ্য শিকড় যেদিন কেটেছেন সেদিন দিয়ে দেবেন। শিকড় কেটে দিয়েছি, তো কাটা ঘায়ে যদি আমি সর্ষের খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি এগুলো দিয়ে দিই, তাহলে গাছের শিকড়ে ফাঙ্গাস আসতে পারবে। আপনারা খাবারটা 1 সপ্তাহ মিনিমাম 7টা দিন প্রসেস করে আপনারা গাছে দিন, কিচ্ছু হবে না। তো আমার এই রেডি হয়ে আছে খাবার। এই খাবারটা আমি এখানে দেবো। এই দেখুন, এই আমি দিয়ে দেবো, এই সাইড দিয়ে এইভাবে খাবারটা দিয়ে দেবো। এই দেখুন, এইভাবে চরু সাইড থেকে দিয়ে দেবো। চরু সাইডটা দিয়ে হালকা করে এইভাবে হাত দিয়ে আপনারা চেপে দিন। হয়ে গেল। যদি মনে করেন যে এই মাটিটাও অল্প করে আপনারা দিতে পারেন, ঠিক আছে। তো আর একটু খাবার আমার দিতে হবে। এই খাবার দেওয়া কমপ্লিট, ব্যাস এই খাবার আমার দেওয়া কমপ্লিট। তো এটা যেটা দেখালাম 10 ইঞ্চি টবে, তো এই খাবারটা আপনারা দিন এই নভেম্বর মাসে। হাড় খাবার, এই খাবারের ওপরে নির্ভর করে
তারপরে আপনাদের মার্চ এপ্রিল মাসে গাছে ফল ভালো গ্লেজি হবে, ডাল ভালো গ্লেজি হবে, নতুন যে গাছের কুশি বেরোবে সে কুশিগুলো ভালো মোটা তাজা হবে। ব্যাস এই অবধি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই খাবারটা এই নভেম্বরের মাসের মধ্যে আপনারা দিয়ে দিন। এবারে এখানে 1 লিটার জল দিয়ে দিলে ব্যাস আমার এই গাছের খাবার দেওয়া কমপ্লিট। চলো আর ভিডিওটা বাড়াবো না, আজকের মতন রাখলাম।